একটা বাইক বাংলাদেশে এখন পর্যন্ত বেশি নাম সুনাম অর্জন করেছে, সবার মুখে মুখে যেটার নাম R15। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর টাইমে আছে একটা ব্লগ শেয়ার করার চিন্তা ভাবনা নিয়েছি আর করবো তাই। যাই হোক, সবাই ভালোই আছেন আই হোপ। ডিআরএলটা দেওয়ার পরে বাইকটা নিয়ে এত সুন্দর করে যাইতেছি, খুব মজা লাগতেছে। বাট আমরা এতক্ষণ রিলস শুট করলাম আর সারাদিন ওইরকম ভাবে আমার ভিডিও শুট করার সুযোগ হয় নাই। ভাই ব্রাদার কিছু মনে করেন না, সন্ধ্যা লাগে গেছে। সুন্দর সুন্দর টাইমে এডিট করে আপনাদেরকে মোশন ব্লার সৃষ্টি করে হলেও বাড়াই দেবো না, ভিডিওটা দেখতে জানে ভালো লাগে আর কি আপনাদের। ঠিক আছে, তো চলেন যাওয়া যাক। আমরা কোন দিকে যাবো? আমাদের মেন রোডে যাবো। মেন রোডে যাই, নাব্বিদের ওখানে যাবো, মানে এক কথায় শিবন্দার ওইখানে আমাকে যেতে হবে আজকে একটু। ওরে কর্নারিং সেই চলেন। কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে দ্রুত জানাই যান। আপনাদের রেগুলার ভিডিও বানানোর জন্য আমি বিল্লাহ তো আছি। রেগুলার ভিডিও হবে ইনশাল্লাহ, বেড়া নাই। 5000 RPM টাচ করি নাই, 72-70 যাইতেছে, ভালো লাগতেছে। সন্ধ্যা ওয়েদার, আর আজকের ওয়েদারটা জোস। আর সন্ধ্যার সময় বাইক চালাতে যা মজা লাগে বুঝাইছিল নাই ভিডিওর মধ্যে, আপনারা মাইন্ডে নিন না। আচ্ছা, আমি কিন্তু আপনাদের কলিজার টুকরা ছোট বড় যেটাই মনে করেন আমি আপনাদের বিল্লাহ পাবো। ঠিক আছে? ও রে ভাই, বাতাসের লেভেলটা অনেক হাই, দেখছেন? লাইট জোস লাগে কিন্তু, জোস। আর আমরা রিলস ভিডিওগুলো বানিয়েছি, আপনারা রিলসগুলো দেখেন। ভিতরে চালায় কিন্তু জোস মজা ভাই। যদি একবার অভ্যস্ত হয়ে যান এত কমফোর্ট পাবেন। পিঠে একটু ব্যথা হইতে পারে বুঝছেন। একটা বিষয় কি জানেন, যখন আপনি এই বাইকটা চালাবেন, বাইকটা চালানোর সময় একটা জিনিস লক্ষ্য করবেন, চারিপাশের মানুষ একমাত্র একটা বাইক বাংলাদেশে মানে এখন পর্যন্ত বেশি সুনাম অর্জন করেছে সবার মুখে মুখে যেটার নাম, সেটা হচ্ছে R15 ভার্সন 3। আমি দেখেছি ভাই, আমি যখন মনোটন চালাই, মনোটন বাইকটা অনেকের ক্রাশ, দাম রিজনেবল প্রাইস মনে করেন। রিজনেবল অনেকের কাছে না, মানে ওই যে কোয়ালিটি অনুযায়ী দাম একটু বেশি, ওভার প্রাইস মনে করে অনেকে। আমি প্রাইস নিয়ে কথা বলবো না, প্রাইস তারপর লুকস এগুলো যার ব্যক্তিগত ব্যাপার স্যাপার, বাট প্রাইসটা নিয়েও আমি কথা বলতে চাই না। কারণ কোম্পানি কি করছে ভাই, এটা নিয়ে আমার বলার বিষয় নাই এখানে। এখন কোম্পানি তো চুরি করবেই, বেশি কম জিনিস দিয়ে বেশি নেওয়ার চেষ্টা তো করবেই। এটা এই বাইকটার দামই দেখেন 5,25,000 টাকা, একটা বাইকের দাম। R15 ভার্সন 3 দাম 5,25,000 টাকা। এটা ভাবার মতো একটা বিষয়। তো তারপরেও দেখবেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ক্রাশ R15 এই ভার্সন 3। অনেকের কাছে এখনো পর্যন্ত ভার্সন 4টা ভালো লাগে না, ভার্সন 4 এর সামনের দিকটা, ভার্সন 3 এর সামনের দিকটা ভালো লাগে অনেকের কাছে। আমি জানি না, যার ব্যাপার, যার অনেকেই মনে করেন যে পছন্দ অপছন্দ থাকতেই পারে। বাট আমি নিয়েছি এবং আদার্স আরো কিছু পার্সন আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার দেখছি, তারা বলে যে কথা, সেটাই শেয়ার করতেছি যে অনেকেরই ক্রাশ এই বাইকটা। বাংলাদেশে একমাত্র এই বাইকটাই সর্বোচ্চ বেশি সুনাম অর্জন করেছে। মানে ওই সুনাম না যে হচ্ছে কম দামের মধ্যে সেই ভালো বাইক, এই সেই হ্যান, এগুলো না। সবার মুখে মুখে একটাই নাম, R15। কি বাইক যাইতেছে? R15 ভার্সন 3 ভার্সন 4, এটা ডাজন্ট ম্যাটার করে হচ্ছে R15। এই জিনিসটা আমি লক্ষ্য করে দেখেছি। ইভেন হচ্ছে আমি যখন বাইকটা চালাই নিয়ে যাই, আমি আগে দেখছি মনোটন চালাই যায় ভাই কারো কেউ অত রিয়াকশনই নেই, বাট আমি যখন বাইকটা চালাই নিয়ে যাইতেছিলাম ভাই, আমি বেশ কিছু কয়েকবার খেয়াল করে দেখছি, মানে মানুষজন লুকস দিয়ে তাকায় থাকে এই বাইকের দিকে, হুমড়ি পরে তাকায় থাকে। R15 এর দিকে মানুষ বাইক তাকাবে, এটা এখন জাতীয় ক্রাশ নাকি আমি নিজেও জানি না। বাট আমার বাইকটা প্রশংসা করতেছি না। R15 যে বাইকগুলো আছে, আগে আমার সাধ্য ছিল না, সাধ্যের মধ্যে কিনতে পারি না, বিধে ভালো লাগেনি, এটা নিয়ে অত কথা বলিনি, জানতামও না। বাট এখন চালানোর পরে যখন বাইকটা চালাই দেখছি, মানুষের রিয়াকশন, মানুষের ফিলিংস এগুলো দেখতে পাচ্ছি। এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মূলত যে বাইকটার ফিলিংস কিরকম হইতে পারে। লাইট খুব একটা বেশি না বুঝছেন, এই বাইকগুলো লাইট একটু কমই হয়, স্টকে লাইট গুলো কম, মানে তাও চলতে পারবেন। হাইওয়েতে যে একবার পাকাপোক্ত সার্ভিস দিবে এরকম কিছুই না, চলবে মোটামুটি। এটা নিয়ে এতক্ষণ এই কথাটাই বলতেছিলাম যে ভাই সবার ক্রাশ। অনেক ছেলেপেলের আজও মনে করেন ড্রিম এই বাইকটা, যে ভাই R15 একটা কিনবো ভাই, যেদিন হোক কিনবো ভাই, সেই লাগে ভাই, হেভি লাগে ভাই। আছে আমি নিজেও জানি না এত দামের মধ্যে মানুষ কেমন এই জিনিসটা পছন্দ করে, খালি লুকসের জন্য। লুকস আর টানটন এগুলোর বিষয় তো অবশ্যই এত টাকা দিয়ে মানুষ, এই দেখেন আমি যাইতেছিলাম, এই যে ছেলেপেলে সাইড থেকে তাকায় আছে না, আমি এটাকে বড় চোখে দেখতেছি না বা এই সেই হ্যান, না এটা মনে করি না। আমি মনে করতে জাস্ট মানুষ আসলে এই জিনিসটার দিকে তাকায় থাকে, এই R15 এর দিকে অন্তপক্ষে তাকায় থাকে। মানে আমি বিশেষ করে খেয়াল করে দেখলাম, একদিন অনেক বাইক চালাইছি, অনেক পোস্ট পাস বলেন, অনেক বাইক মডিফাই, এই সেই হ্যান ত্যান কত কি না করছি ভাই, কিন্তু এই বাইকে কিছুই করি নাই, জাস্ট বাইকটা নিছি, রাইড করতেছি, ধীরে ধীরে যাইতেছি ভাই। মানুষের তাকানো দেখলে অবাক হয়ে যাবেন। আমি নিজে ফিল করি বিষয়টা। 360 টাকার ক্যামেরা নেবো না, এখানে লাগাই দেবো না, আপনারা দেখেন রিয়াকশন কাকে বলে। আপনারা আবার ভাবেন না যে কি মনে করতেছেন নিজে, না এরকম কিছুই না। বাইক আমার কাছে কোনো ম্যাটার না, আমার কাছে ম্যাটার যে একটা মানুষ কি করে, তার চরিত্রিক গঠন কেমন, তার ব্যবহারটা কিরকম, এটা আমার কাছে ম্যাটার। কে কত টাকাতে বাইক কিনছে ভাই, তুমি R15 চালাও, তোমার পোস্টপাস ভাবসাবি আলাদা, মানুষ দেখলে মানুষই মনে করো না। এই মানুষ আমার বন্ধুও হবে না, এই মানুষ আমার প্রয়োজনও নাই, এই মানুষের দরকারও নাই। আজকে আমার কাছে R15 আছে, কালকে নাও থাকতে পারে, কালকে আমি ফুচকার দোকানদারও হইতে পারি। আর ফুচকার দোকানদারের সাথে তুলনা করা নিজের মনে হয় ঠিক হচ্ছে না, কারণ হচ্ছে ফুচকার দোকানদারের যে ইনকাম, আমাকে 3বার বিক্রি করবে, 4বার কিনবে ভাই, দিনেই তো 3,000 টাকার উপর বিক্রি করে, মানে লাভ করে 3,000 টাকার উপর লাভ, মানে এটা ম্যাক্সিমাম, সর্বনিম্ন বললাম। তো আমি যাচ্ছি বাজারের দিকে, আর জানি না কেমন ভিডিও পাচ্ছেন ভাই, সরি খুবই। সন্ধ্যার দিকে আজকে একটু মোটর ব্লগ শেয়ার করতেছি, আমার লাইটটা দেই। ও আপনারা এই সুইচগুলো দেখে মনে করবেন একটা ডিআরএল সুইচ আর একটা হচ্ছে লাইটের সুইচ দিলাম। আর কেন লাইট দেবো না, লাইট দিয়ে ভালো লাগতেছে না, অন্ধকারে একটু এডিট করে দেবো না, এডিটাই দেখেন। আমি এক্সট্রিমলি সরি আজকে এত মানে লেটে ভিডিও দেওয়ার জন্য, মানে লেটে ভিডিও করার জন্য। আরও সকাল মানে ওয়েদার ছিল, সেই সময় ভিডিও করতে চাইলাম, বাট ওরা ভিডিও করতেছিল, মানে রিলস বানাইলাম, সামনে স্বাধীন ছিল, সাইডই দেয় না মানুষ।
আর এই হর্ন লাগায় পরে সাইড অত দিচ্ছে না মানুষ, কারণ হচ্ছে তারা মনে করতেছে বড় গাড়ি আসতেছে পিছন থেকে, বড় গাড়ি আমার একটু ধীরে সুস্থে সাইড দেয়, কেন এত তাড়াতাড়ি সলতে পার হইতে পারবে না, এটা মনে করতেছে অনেকেই। তো হচ্ছে ব্যাপার, বাইকের হর্ন লাগানো উচিত ছিল, ট্রাকের হর্ন লাগালে তো কাই হবে, তাই না ভাই? লুকস R15 আসলেই ভাই দিস বাইকটার মিটারের দিকে দেখলে ভালো লাগে আমার। এইটার মিটার, মনোটনের মিটার, জে সেক্টরের মিটার, জিপিএক্স ডেমনের মিটার, এই কয়টা বাইকের মিটার আমার কাছে সর্বোচ্চ ভালো লাগে, বিশেষ করে R15 এটা। R15 ভার্সন 3 যেটা, ওইটা ভার্সন 4 এরটা জানি না, ভার্সন 4 এর 4 গুণা, ওইটা অত ভালো লাগে না, বাট এইটার মিটারের যে লুকসটা ভাই কলিজাত লাগে আসে সেই। এই না হচ্ছে মিটার, বাইকের মিটার দেখলে ভালো। তবে KTM দেখেন, KTM 300 সিসি 390 সিসি, এগুলো বাইকের মিটার কেমন জানি লাগে। হ্যাঁ, হ্যান্ডেলের উপর মিটার ভালো লাগে, বাট ওইরকমটা ফিল পাওয়া যায় না। মানে মিটার দেখে যে একটা মজা, মিটারের মধ্যে স্পেসিফিকেশন অনেক আছে, বাট ওইরকম মজাটা। আর রাত্রেবেলা ভিডিও শেয়ার করতেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি এক্সট্রিমলি সরি। জানি না কতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে স্টে করতে পারবো, তবে দেখেন ভিডিও চালু থাকা ভালো, এডিটের সময় কাট করে যেভাবে হোক পার হবে। অন্ধকার হয়ে গেছে, আমি চোখেই ভালো দেখতে পাচ্ছি না, আপনারা ক্যামেরা থেকে দেখবেন। তার মধ্যে আবার গোপ্রো, বাংলাদেশের মধ্যে R15 সবার মুখে মুখে, এটা মানতে হবে, আমি মানি ভাই। মনোটন চালাইছি অনেকদিন, 4B চালাইছি রিসেন্ট, অনেক বাইক চালাইছি, SF চালাইছি ভাই, কেউ তাকায় না ভাই, SF তো 3 পার্ট হালতে হয় না, তো কেউ তাকায় না ভাই। কিন্তু R15 যেটাই না, R15 ভার্সন 4 ভার্সন 3 বাহ্যিক সৌন্দর্যের কথা বলতেছি। আপনি মিটারে ককপিট ভিউ কেমন পাইতেছেন এটা বলতেছেন, আপনি 4 নিয়ে যান না কেন, আপনি 1 নিয়ে যান না কেন, R15 আপনি নিয়ে যাবেন, সবার মুখে মুখে এই নামটা আছে, এটা মানতে হবে ভাই, সত্যি কথা। আজকে কিনছি তাই না, আমি যখন যে জিনিসটা কিনি সেটা রিভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, লিগ্যাল অথেন্টিক যে কথাটা সেটা বলার চেষ্টা করি, কোনো শোরুম কোনো কারোর প্রমোট করে কথাটা আমি বলতে যাবো না। যেটা আমার কাছে ভালো মনে হবে আমি সেটাই শেয়ার করবো, যে ভাই এই জিনিসটা আমার ভালো লাগছে, কেন আমি যেটা ভালো সেটা ভালো বলবোই। এই যে ইনস্ট্যান্ট একটা খারাপ টান, এটা ভালো লাগে, এটা ভালো লাগে ভাই। ড্যাশ সেগমেন্টের মধ্যে এটা নেগেটিভ স্পোর্টসের মধ্যে ভালো লাগে না, নেগেটিভ না, সরি নেগেটিভ স্পোর্টস বলে অভ্যাস হয়ে গেছে ভাই। স্পোর্টসের মধ্যে এই জিনিসটা ভালো লাগে অন্তপক্ষে R15 আর GSX-R তো ভাই পাতলা বাইক, তো হেভি টপ যায়, টপের দিক দিয়ে GSX-R সেরা। এই R15 টপে পারবে না আমি জানি, কারণ GSX-R আপনার হচ্ছে টপের দিক দিয়ে সেরা, পাতলা পুতলা ওই যে খ্যারমেরা চল বলে দৌড় দেখেন না, বেশি দৌড়াতে পারে বেশি। আর হচ্ছে গোদমা সদমা লোকজনের জন্য, মোটা ছোটা তাদের বডির সাথে এটা যায়, সিগনা চ্যাংড়ার সাথে এটা মানে না। GSX-R ঠিক আছে, কিন্তু GSX-R এর বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে সামনে যে মাথাটা লুকসটা কিন্তু জোস, যাদের কাছে আছে তাদের কাছে এটা কলিজার টুকরা, সবাই মনে করবে চার বাইক তার কাছে তো ভালো মনে হবেই। বাজারের মধ্যে কাদা হয়ে গেছে, আমাকে ডান দিক দিয়ে উঠাই দিতে হবে ফুটপাতের উপর দিয়ে, এক্সট্রিমলি সরি চাচারা, দিক দিয়ে উঠে দিতে হচ্ছে। মাটিতে অনেক পার্সন বসে আছে, সবাই আসছে তো বেড়াতে, ঈদের আগের সিজন তো। শিবনদা সিরিয়াল কয়টা ভাইজান? এই যে এইটা হচ্ছে শিবন, আমি তোমাকে আজকে ভিডিওর মধ্যে ভিডিও করতে করতে আসছি। এটা হচ্ছে আমাদের সেই সেরা নাপিত। আপন তোমার জন্য দেরি করে এখন থেকে মাত্র 5 সেকেন্ড আগে চলে দিলে তো হবে না, ফোন থুই আসবে, আমার কথা হলো যে আমার বিল্লা হয়ে যাবে না, ফোন দাও তো, আমার ফোনে তো তোমার কুড়ে গেল, তাই চলে গেল হয়তো বা বাঁধে ঢুকিছে।